একটা ছেলেকে তার পছন্দের খাবারগুলো তৈরি করে খাওয়ানোর জন্য মা থাকে, বোন থাকে, শাশুড়ি থাকে, আবার বউও থাকে। কিন্তু একটা মেয়েকে তার পছন্দের খাবারগুলো কে তৈরি করে খাওয়ায় জানেন? সেটা হচ্ছে তার মা। আর মায়ের মতো এত আদর, এত ভালোবাসা একটা মেয়েকে আর কেউ এই পৃথিবীতে দিতে পারে না বা দিতে চায়ও না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো পোয়া পিঠা কিভাবে বানায়। আর এই পোয়া পিঠাটা আমার মা বানাচ্ছে। তো আমার আম্মুর হাতের পোয়া পিঠা অনেক বেশি মজা হয়। মায়ের কাছে একমাত্র মেয়েরা আবদার করতে পারে। মেয়েদের আবদারের জায়গায় হচ্ছে মা এবং বাবা। এই পৃথিবীতে মেয়েরা চাইলেও আর কারো কাছে আবদার করতে পারে না, বা তাদের আবদারগুলো বা তাদের বায়নাগুলো অন্য কারো কাছে বিরক্ত মনে হলেও বাবা মার কাছে কিন্তু কখনোই বিরক্ত মনে হয় না। অথচ দেখেন, একজন ছেলে বিয়ের পর শাশুড়ির কাছ থেকে কত আদর, যত্ন, ভালোবাসা পেয়ে থাকে। শাশুড়ি তার পছন্দের খাবারগুলো জামাইকে কত সুন্দর করে খুশি মনে রান্না করে খাইয়ে থাকে। কিন্তু কজন মেয়ে এরকম শ্বশুর বাড়িতে শাশুড়ি বা অন্য কারো আদর যত্নটা পায়? আমাদের সমাজে আসলে মেয়েদের অনেক বেশি অবহেলা করা হয়। তো আজকে আপনাদের সাথে পোয়া পিঠার রেসিপিটাও দেখিয়ে দিলাম। এখানে আমার আম্মু খুব সুন্দর করে পিঠাগুলো ভেজে নিচ্ছে। আর যেটা বলছিলাম, মেয়েরা আসলে মায়ের কাছেই খুব সহজে তাদের আবদারগুলো করতে পারে, কারণ তারা জানে যে তাদের আবদারগুলো তাদের মারা কত সুন্দর করে পূরণ করে হাসি মুখেই খুশি হয়ে পূরণ করে দিবে। কিন্তু অন্য কেউ সেটাতে রাগও হতে পারে অথবা দুটো কথাও শুনিয়ে দিতে পারে। তো মেয়েরা আসলে অনেক বেশি অসহায় হয়ে থাকে। আজকে পিঠাটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন কমেন্টে। আর আজকে আমার এই পিঠার রেসিপিটা যাদের ভালো লেগেছে তারা চাইলে এইভাবে বানাতে পারে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।